আমাদের মতন বাঙালিদের কাছে দুর্গাপুজোটা হলো একটা আবেগ। আমরা গোটা এক বছর অপেক্ষা করে থাকি কবে এই দুর্গাপুজোর 4-5টা দিন আসবে। এই 4-5টা দিনের জন্য আমাদের থাকে এক বছরের কঠোর অপেক্ষা। আর যেসব বাঙালিরা বিদেশে থাকে কাজের সূত্রে, তারাও চায় অন্তত দুর্গাপুজোর 4-5টা দিন পরিবারের সাথে কাটাতে। তাই তারা লাখ লাখ টাকা প্লেনের ভাড়া দিয়ে ওরা কলকাতায় আসে বা নিজেদের বাড়িতে আসে ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য। বাচ্চা থেকে বয়স্ক সবার মনে থাকে দুর্গাপুজোর সময় অনেক স্বপ্ন। বাচ্চারা আশা করে দুর্গাপুজোতে আমাদের অনেক জামা হবে। আমরা বড়রা ভাবি দুর্গাপুজোতে কোথায় কোথায় ঘুরতে যাব, কিভাবে ভিআইপি পাস জোগাড় করব, কবে কোথায় যাব, কোন দিন কোন জামা পরব। আর যাদের বাবা মাদের ছেলে মেয়েরা বিদেশে কাজের সূত্রে থাকে, সেসব বাবা মারা আশা করে বা স্বপ্ন দেখে আমাদের ছেলে মেয়েরাও অন্তত পুজোর সময় আসবে, পুজোর সময় আমাদের সাথে কাটাবে, অন্তত কোথাও ঘুরতে না যাই, বাড়িতেই থাকবো, একসাথে গল্প করব, একসাথে কাটাবো, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করব। সারা বছর যে যেরকম খুশি, সারা বছর দিয়ে কেউ আলু সেদ্ধ ভাতও খায়, তারাও ভাবে যে দুর্গাপুজোর কটা দিন, মাত্র 4-5টা দিন একটু ভালো কিছু খাবো, বাড়িতে একটু মাছ মাংস আনবো। সত্যি এই 4-5টা দিনের জন্য মানুষের মধ্যে কত মায়া, কত আশা। আবার যারা কিনা দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে জিনিসপত্র বিক্রি করতে বসে, তারাও ভাবে পুজোর কটা দিন আমাদের একটু ভালো কেনা বেচা হবে। তাদের জন্য কত সারা রাত জেগে ওরাও পরিশ্রম করে, আর ওদের জন্যই কিন্তু আমাদের ঘুরতে এত ভালো লাগে। ওরা পরিশ্রম করে, সারা রাত রেস্টুরেন্ট খোলা থাকে, আইসক্রিমের দোকান খোলা থাকে। ওদেরকেও সত্যি ধন্যবাদ জানানো উচিত আমাদের। আমরা হয়তো ভাবছি ওদের পয়সা ইনকাম হচ্ছে, কিন্তু ওর পয়সা ইনকামের পিছনে যে খাটনিটা, ওটা কিন্তু আমাদের কারো চোখে আসছে না। আস্তে আস্তে দশমীও চলে আসলো, ব্যাস দশমীতে এখন ঠাকুরের বিসর্জন, আবার দিন গোনা শুরু, আবার একটা বছরের জন্য আরও অপেক্ষা। মায়ের কাছে আমার তো একটাই প্রার্থনা, মা তুমি যখন আসবে তুমি সবাইকে ভালোভাবে রেখো, সুস্থ রেখো। এই বছর যারা পুজো দেখছে, সামনের বছর তারা সবাই যেন আরও ভালো পুজো কাটাতে পারে। সবার মুখে তুমি হাসি ফুটিও, অভাব অনটন সব কিছু দূর করো। তোমার বিসর্জন হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে যে অভাব অনটন, রাগ দুঃখ, হিংসা বিদ্বেষ সব কিছু একবারে তুমি বিসর্জন করিও। সবার সব অসুবিধা যেন বিসর্জন